আমার ছোট্ট বন্ধুদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। চলো তাহলে গল্পটি আমরা শুনি। গাজীপুর নামক এক গ্রামে বাস করত গণেশ নামক এক সবজি বিক্রেতা। গণেশ সবজি বিক্রি করে নিজের জীবন পালন করত। গণেশ ছিল এক অনাথ ছেলে, তাই তাকে যেতে হতো চাষিদের কাছে সবজি আনতে। নিজের রোজগারের টাকা খুবই সাবধানে রাখতো গণেশ, কিন্তু এই সামান্য রোজগারে খুশি ছিল না সে। সে চাইতো আরো বড় কিছু করতে। একদিন গণেশ সবজি বিক্রি করতে করতে দেখলো এক বুড়ি মহিলা মাথায় ঝুড়ি ভর্তি সবজি বিক্রি করছে। সবজি নেবে গো, সবজি? গণেশ বুড়ি মহিলাকে দেখে অবাক হয়ে রইল। এই মহিলা এত বয়সে সবজি বিক্রি করছে। পরদিন সকালে গণেশ সবজি বিক্রি করার আগেই বুড়ি মহিলা ঘরে ঘরে সবজি বিক্রি করে ফেলেছে। যতক্ষণে গণেশ গিয়ে পৌঁছালো ততক্ষণে সবার সবজি নেওয়া হয়ে গেছে, আর কারো কোনো সবজি নেওয়ার দরকার নেই। তাই গণেশের খুব মন খারাপ লাগলো, আর ভাবলো আগামীকাল আমার খুব তাড়াতাড়ি আসতে হবে। কিন্তু পরের দিনই ওই ঘটনাই ঘটল। কিছুদিন এভাবেই কেটে গেল, কিন্তু গণেশের অনেক জানতে ইচ্ছে করলো ওই বুড়ি মহিলা কি করে এত তাড়াতাড়ি সবজি বিক্রি করে যায়। তাই গণেশ ওই বুড়ি মহিলার পিছন পিছন যেতে লাগলো, কিন্তু বুড়ি মহিলা সেটি বুঝতে পেরে যায় আর পিছন ঘুরে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? কি জানতে চাও তুমি? বলো আমায়। আমাকে ক্ষমা করো বুড়িমা, আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি এই বয়সে এত তাড়াতাড়ি কি করে আসতে পারো। আমি তো অবাক হয়ে যাই। আজ কিছুদিন হলো আমি কোনো সবজি বিক্রি করতে পারছি না। আমি তো অনেক দিন ধরে এই ব্যবসা করছি, আমার তো বেশ ভালোই লাগে বাবা। তা তুমি কোন জায়গা থেকে সবজি আনো বাবা? আমি প্রতিদিন চাষিদের কাছে যাই সবজি আনতে, তারপর গ্রামে এসে বিক্রি করি। যা রোজগার হয় তা দিয়েই আমার পেট চলে যায়। আজ কিছুদিন হলো আমার কোনো রোজগার নেই। তুমি সবজি কিনে কেন বিক্রি করো? নিজে কেন সবজি লাগাও না বাবা? আমাকে সাহায্য করার মতো কেউ নেই বুড়িমা। আমি একটা অনাথ, আর আমার তো কোনো চাষের জমিই নেই। তোমার কোনো বড় জমির দরকার নেই তো? তোমার বাড়ির পাশে লাগালেই হবে। গণেশ সোজা বাড়ি চলে গেল আর বীজ নিয়ে ঘরের চারপাশে লাগাতে থাকলো। একটুও জায়গা ফাঁকা রাখলো না সে। গণেশ চাষ করেছিল টমেটো, লাউ, মূলো, আরো অনেক কিছু। কিছুদিন পর সবজি বড় হলে গণেশ সেগুলো নিয়ে গ্রামে গ্রামে বেরিয়ে পড়লো বিক্রি করতে। দিন দিন সবজি চাষ বেড়েই যাচ্ছিল গণেশের, অনেক লাভও হচ্ছিল গণেশের। গণেশ তখন পয়সা জমাতে লাগলো, আর 1 বিঘা জমিও কিনলো সে। সেই জমিতে চাষও করেছে। খুব তাড়াতাড়ি আরো পয়সা জমিয়ে একটি দোকান খুললো সে। গ্রামের সবাই গণেশের দোকানের সবজি খুব পছন্দ করে। গ্রামের সবাই আসে গণেশের কাছে সবজি নিতে। গণেশ এখন কাজের লোকও রেখেছে তার দোকানে। দোকানকে আরো বড় করে তুলেছে মাত্র 1 বছরের মধ্যে।
গণেশ এখন ধনী ব্যক্তি। গণেশের সফলতা দেখে গ্রামের প্রধান নিজের মেয়ের সঙ্গে গণেশের বিয়ে দিল। এখন গণেশের একটা পরিবারও আছে, সে এখন আর একা থাকে না। এভাবে গণেশ সবজি চাষ করে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যায়। কি ছোট্ট বন্ধুরা, এই গল্পটির থেকে আমরা কি বুঝতে পারি বলো তো? আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি সঠিক পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে কাজ করি তাহলে আমাদের সফলতা আসবে। যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।